অভিযোগ নিয়ে। অভিযোগটা কি? আপনি হইলেন আমরা দুইজনের মা, আপনি এখানে কোনো কারো পক্ষে বিপক্ষে করবেন না, আপনি বিচার করবেন সমান সমান, কারণ দুইজন আপনার ছেলে আমরা মা। মা গো, আমরা দুই ভাইয়ের মধ্যে একটা ঝগড়ায় লিপ্ত হয়ে যাচ্ছি একটা বিষয় নিয়ে, তাই আমরা দুই ভাই বুদ্ধি করে ঝগড়া ফাসাদ না করে আপনি মায়ের কাছে চলে আসলাম, এই সমাধানটা চাই। সমাধানটা কি? কোমা আমি হুসাইন, দেখো সিলেটের মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম এই আয়াতটা আমি লিখেছি, দেখেন, এবং হাসান ভাইও লিখেছে। মা গো, আপনার সামনে দুই একটা সিলেট রাখলাম, এখন আপনি এটা সমাধান দিতে হবে। আমি হুসাইন এলাকা সুন্দর না হাসান এলাকা সুন্দর? এই মুহূর্তে মা ফাতেমা তুজ্জাহারা একবার হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর লেখার দিকে তাকায়, আরেকবার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর লেখার দিকে তাকায়, একবার হাসানের লেখার দিকে তাকায়, আরেকবার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর লেখার দিকে তাকায়। তাকানোর পরে মা ফাতেমা তুজ্জাহারা মনে মনে ভাবলেন, না না না, আমি কারে কষ্ট দিব গো? আমার বাবাজি যিনি দু জাহানের বাদশা নবী কামলেওয়ালা, দুইজনকে আদর করে দুইজনকে কুলের মধ্যে নিয়ে চুমো গায়, আমি কার চোখ দিয়ে পানি আনবো? না না না, আমি এটার সমাধান দিতে পারবো না। এই মুহূর্তে দুই বাইরে কুলে নিয়ে মা ফাতেমা তুজোড়া গালের মধ্যে চুমাকে বুকের মধ্যে জড়ায়, কো বাবাজিরা রে, ওহ বাবাজিরা, তোমরা যে দুই ভাই লেখা লেখছো, কাল লেখা সুন্দর, এইটার সমাধান আমি দিতে পারবো না। কে দিবে? কইটা সমাধান, তোমার বাবা হলো শের খুদা, বেলায়েতের বাদশা, এই মৌলা আলীর কাছে তোমরা চলে যাও, তোমার বাবার কাছে চলে যাও, তোমার বাবা দেখবা সঠিকভাবে সমাধান দিয়ে দিয়েছে। ধরে কোন সুবহানাল্লাহ। দুই ভাই বাবা আনন্দে নাচতে নাচতে বাবার কুলে গিয়ে উঠলেন, উঠে গিয়ে বললেন, আব্বাজান, আমরা দুই ভাই আপনার কাছে আসছে একটা অভিযোগ নিয়ে। মায়ের কাছে গিয়েছিলাম, মা ফেল, মা উত্তর দিতে পারে নাই, মা ফাটাইয়া দিছে আপনার কাছে। এখন দয়া করে বাবা, আপনি তো হইলেন বেলায়েতের বাদশা, আপনি তো হইলেন শেরে খোদা আসাদুল্লাহ, তাই দয়া করে সমাধানটা আপনি দিবেন। আব্বাজান, আমরা দুই ভাই খুব সুন্দর করে লেখা লিখেছি, এখন সমাধান দিতে হবে, হাসান ভাইয়ের লেখা সুন্দর না আমি হুসাইনের লেখা সুন্দর? এই মুহূর্তে মৌলা আলী একবার হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু লেখার দিকে তাকায়, আরেকবার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু লেখার দিকে তাকায়। তাকায় মনে মনে ভাবলেন, এখন যদি আমি বলি হুসাইনের লেখা সুন্দর, হাসানের মনে কষ্ট যাবে, হাসানের চোখ দিয়ে পানি এসে যাবে। আর যদি আমি হাসানের লেখা সুন্দর বলি, ছোট ভাই হুসাইন, হুসাইন কেঁদে দিবে। না 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 গো, আমি এই দুই ভাইয়ের কারো কষ্ট দিতে পারবো না, এটার সমাধান আমি আলী দিতে পারবো না। তখন দুই ভাইরে কুলি নিয়ে দুই ভাইরে বাবা গালের মধ্যে সুমা খাইলো, কপালের মধ্যে সুমা খায় গো। ও বাবাজিরা রে, বাবা জানরা, হাসান হুসাইন, তোমরা দুই ভাইয়ের কাল লেখা সুন্দর, এটার সমাধান আমি আলীও দিতে পারবো না। কে দিবে? কইটা সমাধান একমাত্র দু জাহানের বাদশা নবী কামলেওয়ালা তোমার নানা জান ছাড়া আর কেউ দিতে পারবে না। জোরে কোন সুবহানাল্লাহ। আর জোরে বলতে না সুবহানাল্লাহ। আপনার কি কষ্ট হচ্ছে বাবা? একটু জিকির করে আল্লাহ 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 আল্লাহ। আরে কেউ রে বানাইলা সফিউল্লাহ, কেউ রে বানাইলা খলিলুল্লাহ, কেউ রে বানাইলা সফিউল্লাহ, কেউ রে বানাইলা খলিলুল্লাহ, কেউ রে বানাইলাম কালিমুল্লাহ, কেউ রে বানাইলাম লা আমার নবী হাবিবুল্লাহ। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি বলেন? মওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা সমাধান দিতে পারেন নাই। কি বলেন? মওলা আলীর জ্ঞানটা কি কম না বেশি? আরে বাবারে, কত সূক্ষ্ম জ্ঞানের অধিকারী ছিলেন। একদিন আবু বকর সিদ্দিক, উমর ফারুক, উসমান জি নুরাইন মওলা আলীকে আমার দয়াল নবী ডাকলেন, ডাকিয়া দাঁড় করাইয়া বললেন, ইমাম হুসাইন কিভাবে ধরলেন? আমার দয়াল নবী নবীজির মাথা মোবারকের উপরে ধরলেন, ধরিয়া বললেন, আবু বকর রে, জি তুমি বলো এখন কে বড়?
কে বড় বলো? আবু বকর সিদ্দিক। এখন তো দেখা যায় ইমাম হুসাইনই বড়। সুবহানাল্লাহ কন না? আচ্ছা উমর তুমি বলো। হ্যাঁ আবু বকর ভাই যেটি বলছে এটাতে আমি একমত। আচ্ছা উসমান জিন নুরাইন তুমি কি বলো? হ্যাঁ আবু বকর উমর যে কথা বলছেন আমি ওটাতে একমত। কারণ এই মুহূর্তে আপনার মাথা মুবারকের উপরে ইমাম হুসাইনের মাথা দেখা যায়, তাই আপনি নবীত্ব তো ইমাম হুসাইনই বড় দেখা যায়। মৌলা আলীকে আমার দয়াল নবী ডাকলেন, বলেন আলী রে তুমি এখন সমাধানটা দাও, কে বড়? মৌলা আলী কই, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমি যদি সমাধান দেই তাহলে আমি বলবো ইমাম হুসাইন ছোট, আপনি দয়াল নবী বড়। তারপর জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তাহলে দেখছেন এই তিনজনের কথা একরকম, কিন্তু মৌলা আলীর কথা অন্যরকম। আমার দয়াল নবী বললেন আলী, তিনজন একরকম জবাব দিল, ইমাম হুসাইন বড় আমি ছোট। কিন্তু তুমি বললাম না ইমাম হুসাইন ছোট আমি বড়। কিভাবে বললাম? এই মতে মৌলা আলী গো, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আবু বকর ওমর ওসমান তিনজনে শুধু উপরে দেখছে, আপনি নবীর মাথা মুবারকের উপরে ইমাম হুসাইনের মাথা দেখা যায়, কিন্তু নিচে চাই নাই, শুধু উপরে চাইছে। আর আমি আলী নিচে চাইছি, ছায়া দেখি মাথা তো ঠিকই আপনি নবীর মাথা মুবারকের উপরে, কিন্তু পা তো জমিনে নাই। জোরে কোন পা তো জমিনে নাই। তাহলে দেখছেন কত সূক্ষ্ম জ্ঞানী ছিলেন মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা। ইনিও বলতেছেন না এই দুই ভাইয়ের কাল্লেহার সুন্দর, এই সমাধান আমি আলীও দিতে পারবো না। এই তোমরা চলে যাও তোমাদের নানা ভাইয়ের কাছে, যিনি দু জাহানের বাসা, উনার কাছে গেলে অবশ্যই এটার সমাধান পাবে। দুই ভাই নাচতে 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 আমার দয়াল নবীর দরবারে আনন্দে গিয়ে হাজির হলো। নানা ভাই, আমরা দুই ভাই একটা কেস লইয়া আসছি, একটা অভিযোগ নিয়ে আসছি। মার কাছে গেলাম মা ফেল, বাবার কাছে গেলাম বাবা ফেল। এখন আপনি নবীর কাছে আসছি, আপনি তো দু জাহানের বাদশা, আপনি অবশ্যই সমাধান দিতে পারবেন, এই আশা নিয়ে আসছি। দেখি ও নানা ভাই, আমরা দুই ভাই যে লেখাটা লিখছি আপনার সামনে রাখলাম, এখন আপনি সমাধান দিতে হইবে। আমার ভাই হুসাইনের লেখা সুন্দর না আমি হাসানের লেখা সুন্দর? সুবহানাল্লাহ বলতে না বাবা? আমার দয়াল নবী তো দুইজনরে বাবা সমানভাবে মহব্বত করে, সমানভাবে ভালোবাসে। এই মতে দয়াল নবী কয় আমি যদি হাসানের লেখা সুন্দর কয় হুসাইন কেঁদে দিবে, যদি হুসাইনের লেখা সুন্দর বলি হাসান কেঁদে দিবে। না না না, আমি কাউকে কষ্ট দিতে পারবো না, আমি কাউকে ব্যথা দিতে পারবো না। দুই ভাইকে কুলে নিয়া সুমা খাইতে আরম্ভ করার বলে নানা ভাইয়েরা, ও নানা ভাইয়েরা শোনো, আমার নাতি দয় শোনো, তোমরা দুই ভাইয়ের কাল লেখা সুন্দর, এটা আমি নবীর সমাধান দিতে পারবো না। সুবহানাল্লাহ বলতে নজরে। তাহলে কে দিবে? কই এই সমাধান স্বয়ং জিব্রাইল দিবে। জিব্রাইল দিবে, যে হ্যাঁ কিছুক্ষণের মধ্যে বাবা জিব্রাইল হাজির। জিব্রাইল আমিনকে আমার দয়াল নবী বললেন আমার নানা ভাইয়েরা লেখা লেখছে, কাল লেখা সুন্দর, তুমি সমাধান দাও। এই মতে জিব্রাইল আমিন কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো, যেখানে আপনি নবী ফেল, যেখানে আপনি নবী উত্তর দিতে পারেন নাই, এখানে যদি আমি আপনি নবীটা সমাধান দিতে পারেন নাই, দেন নাই, আর আমি যদি এখানে সমাধান দে, আল্লাহ আমি জিব্রাইলের পথটা কাইটটা দিবে। সুবহানাল্লাহ, আমার দ্বারা সম্ভব না। যেখানে আপনি নবী দেন নাই, এখন আমি দিতে পারবো। হ্যাঁ কি বলেন, জিব্রাইল হওয়ার বেশি না আমার নবীর হওয়ার বেশি? নবীই দেয় না, জিব্রাইল দিবে কথা, জিব্রাইল আমার দ্বারা সম্ভব না। কথা হলো এটার সমাধান কে দিবে? দেখছেন নি বাবা ইমাম হাসান এবং হুসাইনের কত বড় মর্যাদা বাবা, দেখেন কই পর্যন্ত বাবা কেস গেছে। আমার দয়াল নবী কই জিব্রাইল তুমি দাও, কোন না আমি এটার সমাধান দিতে পারবো না, যদি আমি সমাধান দেই আমার পদবী আল্লাহ কেটে দিবে। তাহলে কে দিবে? কইরা সমাধান দিবে স্বয়ং আল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ, স্বয়ং আল্লাহ এটার সমাধান দিবে। তখন বাবা এই মতে জিব্রাইল আল্লাহর কাছে আবেদন করলেন, মাবুদ আপনার বন্ধু দুই নাতি লেখা লিখছে, কাল লেখা সুন্দর। কি বলেন বাবা, আমার দয়াল নবী যে নাতিরারে ভালোবাসে আমার আল্লাহও ভালোবাসে, কি বাসে না? আহা, আমার নবী বলছেন হ্যাঁ যে হুসাইন মিন্নি ও আনা মিন হুসাইন। নবীজি বলতেছেন, এটাও সহিহ তিরমিজিতে আছে হাদিসটা, আমি হলাম
হুসাইন আমা থেকে, আমি হুসাইন থেকে। সুবহানাল্লাহ বলতে না? আরো বলেন যে মান আহাব্বাল্লাহ ওমান আহাব্বাল হুসাইন, যারা হুসাইনকে ভালোবাসে তারা মূলত আল্লাহকে ভালোবাসে। এখন সমাধান দিবেন আল্লাহ। এখন আমার আল্লাহ বাবা আমার দয়াল নবীর অন্তর মোবারকের দিকে চেয়ে রইলেন। দয়াল নবী কার লেখা সুন্দর, আমার দয়াল নবী কারে ডিক্লিয়ার দেয়, এটা আমার আল্লাহ ছায়া রয়েছে। কি বলেন বাবা? আল্লাহ আল্লাহর বন্ধুর দিকে ছায়া থাকবে কি থাকবে না? এখন লেহাটা কার সুন্দর, ছায়া দেখে আমার দয়াল নবী দুইজনের সমান ভাবে ভালোবাসে। সুবহানাল্লাহ বলতে না জোরে? একজনের কম একজনের বেশি না, সমান ভাবে। এখন আওয়াজ আসলো, এই জিবরাইল কার লেখা সুন্দর, এটা সমাধান যেহেতু আমি আল্লাহ দিতে হবে, তাই তুমি চলে যাও জান্নাতের ভিতরে। জিবরাইল আমিন জান্নাতের ভিতরে চলে যায়। চলে যাওয়ার পরে আল্লাহ হুকুম করলো, জিবরাইল তুমি জান্নাত থেকে একটা আপেল আনো। আপেল আনলেন। আপেল আনিয়া তুমি আপেলটা ছেড়ে দিবে। ছেড়ে দেওয়ার পরে এই আপেলটা দুইটা লেখা জমিনে রাখবে। এই আপেলটা যে লেখার উপর বসে পড়বে এই লেখাটাই সুন্দর হবে। জোরে কোন সুবহানাল্লাহ। এখানে সকলেই দাঁড়িয়ে রইলেন, আই সমাধান কি আসে? এখন সিলেট লাগলেন, লেখা কার লেখা সুন্দর, সবাই অপেক্ষা করছেন আল্লাহর পক্ষ থেকে সমাধান আসবে। কি সমাধান দেখবেন? তখন বাবা আপেলটা যখন ছেড়ে দিল, তখন আপেলটা একবার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু লেখার মধ্যে যায়, আরেকবার হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু লেখার মধ্যে আসে। যখন হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু লেখার মধ্যে আসে, ইমাম হাসান হুসাইনকে, হুসাইন রে তুমি তো আমার ছোট ভাই, এই যে দেখো আমার লেখার মধ্যে আপেল আইছে, এখনো ভালো আছে, ডিক্লেয়ারটা আমারে দেলাও। সুবহানাল্লাহ বলতে না জোরে? কতক্ষণ পরে না আপেল আবার ইমাম হুসাইনের লেখা যা। হুসাইন কো ভাই তোমার বড়টি হয়ে গিয়ে এখন কিন্তু আমার লেখার মধ্যে আইসা বসে, এখনো ভালো আছে, আমার ডিক্লেয়ার দিয়ে দাও, আমার লেখা সুন্দর। তোর একবার আপেল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু লেখার মধ্যে যায়, আরেকবার হাসান রাদিয়াল্লাহু লেখার মধ্যে যায়। এই ঘটনাটা লিখেছেন জামিউল মুজাসসাদ কিতাবের 23 পৃষ্ঠার মধ্যে, গভীর খেয়াল। তখন একবার এই লেখায় আরেকবার এই লেখায়, কতক্ষণ পর দেখতেছেন আমার আল্লাহ আমার দয়াল নবীর অন্তর মোবারকের ছায়া দেখে নবীজি সমানভাবে দুজনকে দেখতেছে, তাই সমাধানটা তো এইভাবেই আসবে। কতক্ষণ পরে বাবা দেখা যায় আপেলটা সমান ভাগে দুইটা ভাগ হয়ে যায়। দুইটা ভাগ হইয়া দুইটা ভাগ এক সমান ভাবে দুইটা লেখার মধ্যে বসে গিয়ে বুঝাইয়া দিল দুইজনের লেখা এক সমান সুন্দর। জোরে গুণ তাহলে এখন চিন্তা করছেন এই ইমাম হাসান হুসাইনের কত বড় মর্যাদা। হ্যাঁ, আল্লাহ বলতে গেছে সেই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলার মধ্যে বাবা ছুরি লাগাইছে। ওরা কারা? ওরা হিন্দু ছিল? ওরা বুদ্ধ ছিল? ওরা নামদারি মুসলমান। এদের মধ্যে নামাজ ছিল, রোজা ছিল, কিন্তু নবীর মহব্বত ছিল না। কথা ঠিক না বেঠে? তাহলে এই জন্য মুসলমান দুই প্রকার, একটা ইয়াজিদি মুসলমান আর একটা হলো হুসাইনি মুসলমান। আমরা কোন মুসলমান? হুসাইনি মুসলমানকে হাত তুলে দেখাই দিই।